জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমরা প্রত্যেক দিন সকালে যেমন আমরা সকালে প্রার্থনা করে থাকি, আজকেও আমরা চলে এলাম। বিশ্বাসী সন্তানরা আপনারা সবাই যেমন প্রত্যেক দিন সকালে প্রার্থনা করছেন, যেমন প্রভুর কাছে হৃদয় মন আত্মা দিয়ে এই ভিডিও দ্বারা প্রার্থনা করছেন, আমরা বিশ্বাস করি যে প্রভু আপনাদের জীবনে মহিমা কার্য সাধন করছে আর প্রত্যেক দিনও করবে। আমরা আজকে এই প্রার্থনা নিয়ে এলাম যাতে সকল বিশ্বাসী সন্তানরা আমরা সবাই একসঙ্গে নতনম্র হয়ে প্রভুর কাছে প্রার্থনা যাচনা করি। আর তিনি আমাদের মনের কথা দেখছে, আমাদের সমস্ত চোখের জল তিনি দেখছে আর প্রার্থনা উত্তরকে দিচ্ছে। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর চরণতলে নতনম্র হয়ে আসি, আমাদের দেহ মন আত্মাকে রাখি আর তিনি অবশ্যই আমাদের প্রার্থনা শুনছেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি মহান রাজা। প্রভু, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তুমি মনুষ্যকে সৃষ্টি করেছো, তোমার অমূল্য রক্তে তুমি ধৌত সূচি করেছো, তোমার ফোঁটা ফোঁটা রক্তে তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো। প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমায় ধন্যবাদ করি যে এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছে। প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পিতাগো, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো আর পৃথিবীর সমস্ত বস্তু তুমি আমাদের সেই প্রয়োজনীয়তায় দিয়েছো, তুমি আমাদের অধিকারে দিয়েছো। প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আজকে প্রভু যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার চরণতলে এই ভিডিও প্রার্থনা দেখছে, এই প্রার্থনা করছে, প্রভু গো, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। প্রভু গো, তুমি তো তোমার সন্তানদেরকে ভালোবাসো, প্রেম করো। তুমি তো ভালোবেসে স্বর্গ থেকে নেমে এসেছিলে, আমাদের মাঝে শিক্ষা দিলে, তুমি আমাদের জন্য প্রাণকে দিয়ে পুনরুত্থিত হলে আর তোমার রক্ত দ্বারা আমরা শুচিধৌত হলাম। প্রভু গো, তোমার সঙ্গে তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে তোমার সেই জীবনকে আমরা ধারণ করে নতুনীকরণ হয়ে আমরা সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারি তোমার উপর বিশ্বাস করে। তাই প্রভু, আজকে যতজন খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে এবং তোমার কাছে নতনম্র হয়ে তাদের সমস্ত সারাদিনের ভারকে রাখছে, প্রভু তুমি তাদের জীবন পথকে সরল করো, সুন্দর করো। তুমি তাদের জীবনে সকল মহিমা কার্য সাধন করো। আজকে যে সকল সন্তানরা তারা চোখের জলে তোমার কাছে প্রার্থনা নিয়ে এসেছে, প্রভু গো, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা শোনো, দেখো আর উত্তর দাও। প্রভু, তাদের সেই শরীরে, তাদের পরিবারে, তাদের পরিবারের সদস্যদের জীবনে যে সকল সমস্যা, বাধা বিপত্তি আছে, যিশুর নামেতে তা তুমি দূর করো। প্রভু গো, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। প্রভু, আজকে প্রার্থনা করি সেই সকল মায়েদের জন্য, তাদের যে সকল তাদের সন্তানরা প্রভু তাদের বাবা মাদেরকে গ্রাহ্য করে না, বাবা মাদেরকে দেখে না, বাবা মার কথা শোনে না, বাবা মার অবাধ্য, সেই সকল সন্তানদেরকে তুমি বাবা মার সেই যোগ্য সন্তান হতে সাহায্য করো, যেন সেই সকল সন্তানরা ব্যভিচার, দুরাচারী, নেশাগ্রস্ত, খারাপ পাপের পথ থেকে ফিরে আসে আর যেন তারা সপরিবারে একসঙ্গে তোমার আরাধনা, স্তুতি, প্রার্থনা, গানে তারা যেন সেই নিবিষ্ট থাকে। প্রভু গো, সেই সন্তানরা যারা যুবক যুবতীরা আছে প্রভু, তারা বাবা মার অবাধ্য হয়ে তারা সে বাইরে বিদেশে তারা এবং নিজেদের বাবা মার অবাধ্য হয়ে অন্যান্য সে খারাপ রিলেশন পরিস্থিতিতে পড়ে সেরা সেই শয়তান দিয়াবলের ব্যভিচারের কাজে লিপ্ত হয়ে গেছে। প্রভু, সেই সকল সন্তানদেরকে পাপের পথ থেকে ফেরাও, তাদের বাবা মার সহিত আরেকবার মিল করিয়ে দিতে সাহায্য করো। প্রভু গো, যে সকল যুবক যুবতীরা বন্ধুদের পড়ে বন্ধুদের সঙ্গে সাথে করে নিয়ে সেই যে সকল খারাপ বাজে ব্যবহার করে এবং তারা যে ব্যভিচারে লিপ্ত হয়, সেই সকল কথা যা মুখে আনা যায় না, সেই বাজে কার্যতে তারা লিপ্ত থাকে, প্রভু গো, সেই ব্যভিচার পাপ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। তাদের মধ্যে যে সকল শয়তান বন্ধুতার দিয়াবল আছে তুমি তো বার করো যিশু নামেতে। প্রভু, যে সকল দিদি ভাইদের হাজবেন্ডরা তারা সেই খারাপ মন্দ শয়তান দিয়াবলের পথে চলে গেছে, নেশাগ্রস্ত এবং তারা ব্যভিচার করছে, তারা যে অন্য নারী, অন্য স্ত্রী, অন্য পর স্ত্রীর প্রতি যে তারা আসক্ত, প্রভু গো, সেই সকল পাপের পথ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, সেই স্বামী স্ত্রীর মধ্যে যে সকল ঝগড়া, অশান্তির সমস্যা, তুমি সেগুলো থেকে তাদেরকে ওঠাও। প্রভু গো, তুমি শয়তান দিয়াবলকে তাদের মধ্যে প্রশ্রয় দিও না। শয়তান দিয়াবল তো চায় যে বাবা সন্তানের মধ্যে, মেয়ে তার মায়ের মধ্যে, বৌমা তার শাশুড়ির মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে এইরকমভাবে ঝগড়া, অশান্তির সমস্যায় বিবাদ সৃষ্টি করায়, যাতে তারা না একজনকে থাকে, তারা যাতে বিচ্ছেদ হয়ে যায়, তারা যাতে আলাদা হয়। হ্যাঁ প্রভু গো, শয়তান দিয়াবল চায় যে সবসময় আলাদা করতে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি তো আমাদের মেল করিয়ে দিতে এসেছিলে, তুমি তো প্রেম ভালোবাসার বন্ধনে তুমি আবদ্ধ করে রাখতে চেয়েছিলে, কিন্তু আজকে জগতের মানুষ তা তোমায় বোঝেনি, জানেনি, গ্রহণ করেনি। আজকে যারা বিশ্বাস করে, গ্রহণ করে, যারা তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে প্রভু, তাদের জীবনে অনেক সমস্যা, ক্লেশ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তাড়না আসে, কিন্তু তুমি সে একমাত্র মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের কোনো মতে ছাড়ো না। শয়তান দিয়াবল, মন্দ দিয়াবলের কার্য থেকে তুমি তাদেরকে দূরে রাখো, তুমি শক্তিশালী করো তাদেরকে, সকল শয়তানের জুয়ালিকে ভাঙতে সাহায্য করে যিশু নামেতে। প্রভু গো, আজকে কত সন্তানরা তারা দুঃখে কষ্টে চোখের জলে তোমার কাছে বিনতি
প্রার্থনা জানাই, তাদের পরিবারে কত সমস্যা, কত সন্তানদের ভুল বোঝে তাদের পরিবারের মানুষজনেরা তাদের মণ্ডলী চার্চে যেতে দেয় না প্রভুকে, তারা লুকিয়ে লুকিয়ে তোমার কাছে প্রার্থনা করে, বাইবেল পড়ে, তোমার কাছে তাদের মনের কথা সকল বলে। আজকে তুমি সেই সকল দিদি ভাইদের, দাদা ভাইদের আশীর্বাদ করো, সেই সকল মা বোনেদের তুমি আশীর্বাদ করো প্রভু, তাদের তুমি শক্তি দাও, বল দাও, তাদের তুমি জীবনের পথে চলার জন্য সেই রাস্তা সকল খুলে দাও যে ঈশ্বর নামেতে। সকল শয়তান দিয়াবলে ফাঁদ কেটে বেরিয়ে আসতে সাহায্য করো, শয়তান দিয়াবল মন্দ মানুষজন থেকে তাদেরকে দূরে রাখো প্রভু গো। যারা তাদের জীবনে তাড়না করছে, যারা তাদের জীবনে দুঃখ কষ্ট ক্লেশ দিচ্ছে, তারাই একদিন তাকে বুঝবে, জানবে এবং তারা সপরিবারে একসঙ্গে তোমার চরণে নত নম্র হবে প্রভু। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তারা কেমনভাবে আচরণ ব্যবহার করে, তাদের মনের ভিতরে কোন শয়তান দিয়াবল ঢুকে আছে আমি কিছুই জানি না, কিন্তু তাদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণতলে নত নম্র হতে সাহায্য করে বিশ্বাসী বানাও প্রভু। তুমি সব কিছু কার্য সাধনকারী ঈশ্বর পিতা, তুমি সমস্ত কার্য করতে পারো প্রভু। তাই তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে জগতে ধন্য হয়েছে প্রভু গো। হ্যাঁ প্রভু, জগতের মানুষ আমাদের তুচ্ছ করতে পারে, বাজে মন্দ কথা বলতে পারে, কিন্তু তুমি সেই মহান ঈশ্বর পিতা আমাদেরকে ভালোবেসে তোমার চরণতলে স্থান দিয়েছো, আপন করে নিয়েছো। তাই প্রভু আজকের আমাদের চোখের জলকে তুমি মোছাও। যতজন সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করে এই সুন্দর সকালে, সুন্দর দিনে, তাদের জীবনের সমস্ত ভার, তাদের প্রয়োজনীয়তা, তাদের পরিবারের সকল সদস্যের ভার, তাদের রোগ ব্যাধির সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ তোমার চরণতলে রাখে, তুমি যিশুর নামেতে তার জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো প্রভু গো। কোনো পরিবারের সন্তানদের যদি জীবনে এমন কোনো খারাপ কঠিন পরিস্থিতি থাকে, তারা প্রার্থনা যাচনা করছে, উত্তর নামছে না, আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তাদের সমস্ত শয়তানের বন্ধনকে তুমি কেটে দাও যিশু নামেতে, ছেড়ে দাও তুমি যিশু নামেতে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো তোমার হোলি স্পিরিটের আগুনে। তুমি আশীষ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো। হ্যাঁ প্রভু, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তুমি তোমার বাহিনীকে আদেশ দাও। আর আজকে যতজন সন্তানরা দুঃখে কষ্টে ক্লেশে সমস্যায় পড়ে আছে প্রভু গো, সকল সমস্যার সমাধান করে দাও তুমি যিশু নামেতে। তুমি সমস্যা সমাধানকারী ঈশ্বর, তুমি জিহোবা রাফা, তুমি জিহোবা জিরি প্রভু, তুমি একমাত্র যোগাইবার ঈশ্বর, তুমি একমাত্র শক্তিশালী মহান ঈশ্বর প্রভু। হ্যাঁ প্রভু, তুমি সেই একমাত্র আমাদের মোহন রাজা পিতা, তুমি দয়া করো, তুমি কৃপা করো, করুণা করো, তোমার সন্তানদের একজনকেও তুমি আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। তোমার চরণতলে নত নম্র হয়ে আমরা বিনতি প্রার্থনা করি প্রভু। আজকে আমাদের যতজন সন্তানরা তারা সেই আমাদের ইউটিউবের কমেন্টে যারা যে প্রার্থনা রিকোয়েস্ট করে প্রভু, তাদের জন্য প্রার্থনা করি প্রভু। তাদের যে প্রার্থনা রিকোয়েস্ট তারা প্রত্যেক দিন দেয় প্রভু, সেই সকল দিদি ভাই দাদা ভাইদের, সেই সকল বৃদ্ধ বৃদ্ধা সন্তানদের যে প্রভু তারা প্রার্থনা রিকোয়েস্টটা তোমার কাছে দেয় প্রভু, তাদের পরিবারের জন্য, তাদের রোগের জন্য, তাদের পরিবারের সদস্যদের জন্য প্রভু গো, তাদের ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য, তাদের সেই জীবনে কঠিন খারাপ পরিস্থিতির জন্য তুমি সব কিছু থেকে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার কাছে সেই প্রার্থনা কমেন্ট জানায় প্রভু গো, প্রার্থনা রিকোয়েস্ট দেয় প্রভু গো, সেই সকল সন্তানদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় আমি জানি না প্রভু, কিন্তু তুমি আমাদের সেই একমাত্র বিশ্বাসী সন্তানদেরকে একত্রিত করে তোমার চরণতলে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছো প্রভু গো। তোমার চরণতলে নত নম্র হয়ে প্রার্থনা করি আজকে যে সকল আমাদের সেই খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, যে সকল দিদি ভাই দাদা ভাইরা তোমার কাছে প্রার্থনা রিকোয়েস্টে চাই প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা করো, তাদের সকল দুঃখ কষ্ট ক্লেশকে তুমি তুলে নাও যিশু নামেতে প্রভু গো। তোমার ক্ষত হস্ত সকল দ্বারাই তো আমাদের আরোগ্যতা হয়েছে, তোমার সেই অমূল্য রক্তে তো আমরা শুচি হয়েছি, তুমি তো আমাদের জন্য কার্য সাধন করেছো, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনায় উত্তর দিয়েছো। তুমি তো তোমার বাক্যে বলো প্রভু যে তোমরা প্রার্থনাতে যদি আমার কাছে কিছু চাও, তাহলে তুমি যদি মনে কোনো সন্দেহ না রাখো, তাহলে তোমার জন্য তাই করা যাবে। হ্যাঁ প্রভু গো, আমরা বিশ্বাস করি তোমার যতজন সন্তানরা তারা সেই প্রার্থনা রিকোয়েস্ট দিচ্ছে, কমেন্টে তাদের প্রার্থনা দিচ্ছে, তারা ফোন করে যে প্রার্থনা করছে প্রভু গো, প্রার্থনা দিচ্ছে, আমরা যে তাদের জন্য প্রার্থনা রাখছি বিনতি সহকারে তোমার কাছে, তুমি তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, অনেক সন্তানরা ফোন করে বলে দাদা ভাই দিদি ভাই আমাদের জন্য প্রার্থনা করো, আমাদের এই সকল সমস্যা, আমাদের পরিবারে এই সমস্যা, আমাদের এই রোগ ব্যাধি মন্দতা প্রভু, তোমার কাছে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা রাখি, চোখের জলে বিনতি সহকারে প্রার্থনা জানাই। আর তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের এই বিশ্বাসের প্রার্থনা
প্রার্থনা উত্তর দিচ্ছ প্রভু গো। কত সন্তানরা সাক্ষ্য দিচ্ছে, দাদা ভাই দিদি ভাইরা, তোমরা যে প্রার্থনা করেছিলে প্রভু আমার জীবনে মহিমা কার্য সাধন করেছে প্রভু গো। আমরা তো কিছুই নই প্রভু, আমাদের কি কোনো যোগ্যতা আছে? আমরা কি কিছু করতে পারি? আমরা কি প্রার্থনা করে কাউকে সুস্থ করতে পারি? তুমি যদি না চাও তাহলে কিভাবে সম্ভব হবে? হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো। যখন আমরা বিনতি সহকারে তোমার কাছে যাচনা করি, প্রার্থনা করি, তুমি মহান ঈশ্বর পিতা, তুমি তাদের জীবনে মহিমা করে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করে থাকো প্রভু গো। তুমি সন্তানদের কত ভালোবাসো, যারা তোমার কাছে প্রার্থনা চায় তুমি তাদের সমস্ত প্রার্থনা শুনে থাকো প্রভু। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে তোমার সন্তানদের জন্য প্রার্থনা রাখলাম পিতা, তুমি তাদের জীবনে মহিমা করছো। যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখবে, যারা প্রার্থনা রিকোয়েস্ট দেবে প্রভু, তাদের জন্য যে আমরা প্রার্থনা প্রত্যেক দিন করছি, প্রার্থনা করব পিতা, তুমি তাদের প্রার্থনা চাওয়ার আগেই উত্তর দিয়ে দেবে পিতা, আমি বিশ্বাস করি, দিয়ে দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই বিশ্বস্ত ঈশ্বর প্রভু, তুমি আমাদের কোনো প্রার্থনা ফেলো না। আজকে যতজন সন্তানরা তোমার কাছে ভিডিও প্রার্থনা দেখছে, তারা প্রার্থনা রিকোয়েস্ট দিচ্ছে প্রভু গো, তারা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু গো, তুমি সকলকে জীবনে মহিমা করছো, আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। পরিবার পরিজনদেরকে সুখে শান্তিতে এবং তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। এই সুন্দর দিনে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি শুদ্ধ মন উৎপন্ন করো, যেন আমাদের এই আচরণ ব্যবহার কথাবার্তা দ্বারা কোনো মানুষের দুঃখ না দিই, আর তোমার বাক্য দ্বারা যেন পবিত্রতায় জীবনযাপন করতে পারি। আমাদের সমস্ত প্রয়োজনীয়তা চাহিদা প্রভু তোমার হস্তে চরণতলে সমর্পণ করি, আর তোমার সেই জোয়ালি সকল তুলে নিয়ে যেন তোমার মতো করে আমরা জীবনযাপন করে চলতে পারি। তুমি আমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা সকল করো। এই সুন্দর দিনের সুন্দর সকালে ভার সকল তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার প্রেমকে আমাদের মধ্যে দাও প্রভু গো। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল আরেকটি বার আমাদেরকে দেখতে দিয়েছো, সেটা তোমারই দয়া কৃপা করুণা দান। কারণ জগতের কত মানুষ তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতে নিদ্রা যায়, সকালে আর ঘুম থেকে ওঠেই না, কারণ তাদের জীবন গতি সেই পর্যন্ত ছিল। কিন্তু তুমি আজকে আমাদের এখনো পর্যন্ত জীবিতদের মাঝে রেখেছো, আমাদের সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিচ্ছ। পরিবার পরিজনের যত সদস্য আছে সকলকে ভালো রেখেছো, সুস্থ সবল রেখেছো, সকলকার জীবনে মহিমা কার্য সাধন করছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তোমারই হস্তে, তোমারই চরণতলে রাখি, কারণ তুমি আমাদের জীবন যখন চালাও তখন আমাদের কি প্রয়োজনীয়তা দরকার তুমি সব কিছু জানো প্রভু। তাই তোমার হস্তে চরণতলে দিলাম আমাদের সমস্ত প্রয়োজনীয়তা, আমাদের সমস্ত দরকার, আমাদের সমস্ত জীবন গতি। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আর তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে প্রভু, সে জীবনে ধন্য হয়েছে। কারোর যদি কাজে প্রয়োজন হয়, তুমি সেই কাজকে পাইয়ে দিতে সাহায্য করো। অনেক বিশ্বাসী সন্তানরা মনে করে যে আমি কাজ পাচ্ছি না, আমার জীবনে কোনো কিছু হচ্ছে না, সে ধৈর্য ধরতে পারছে না। আজকে প্রভু তাকে ধৈর্য ধরতে সাহায্য করো। তুমি তার জন্য এত সুন্দর ভালো কিছু কাজ দিয়ে রেখেছো যে সে তা কোনোদিন ধারণাই করেনি। কারণ তোমার কাছ থেকে যে আশীর্বাদ সকল আসে জগতের মানুষের থেকেও অনেক উত্তম, জগতের মানুষের থেকে অনেক আশ্চর্যজনক। তাই প্রভু আজকে তোমার যত সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত, তোমার কাছে নতনম্র হয়ে তাদের মনের কথা সকল বলে প্রভু গো, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আজকে যতজন সন্তানরা প্রভু তোমার নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করছে, এই সকালে তোমার কাছে নতনম্র হয়ে এসেছে প্রভু, তুমি তাদের সকলকে তোমার আশীর্বাদী হাত মাথায় রেখেছো, তাদের উপরে, তাদের পরিবারের উপরে তোমার দৃষ্টি সকল রেখেছো প্রভু। আমি বিশ্বাস করি, কারণ তোমার দৃষ্টি তোমার সন্তানদের প্রতি সর্বদা আছে। তোমার সন্তানরা কেউ যদি চোখের জল ফেলে, তুমি তার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য তোমার হাত সকল বাড়িয়ে দিয়েছো। কেউ যদি আজকে দুঃখে কষ্টে থাকে, তার সেই দুঃখ কষ্ট থেকে ওঠানোর জন্য তুমি তার জীবনের পথ সকল সরল করছো। কেউ যদি তাদের আর্থিক সমস্যা ফাইন্যান্সিয়ালের মধ্যে থাকে, তুমি সেই সকল আর্থিক সমস্যার সমাধান করে দেওয়ার জন্য পথ সকল খুলে দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। কেউ যদি মাতৃ গর্ভে সেই যাতনা পাচ্ছে, কোনো সন্তান সেই গর্ভবতী অবস্থায় আছে, তুমি তাকে আশীর্বাদ করছো, সেই শক্তির সাহস দিচ্ছ, তাকে মা হতে সাহায্য করছো। কোনো সন্তানরা যদি মা হতে পারেনি,
করেনি এমন কোনো সন্তান আছে সে চোখের জলে কান্নাকাটি করছে, তুমি তাকে মা হওয়ার জন্য আশীর্বাদ করছো, তার গর্ভ সকল তুমি খুলে দিচ্ছ যিশু নামেতে। তুমি কারোর আশীর্বাদ থেকে বঞ্চিত করো না, তুমি তো আমাদের সে আশীর্বাদকারী, দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা। জগতের মানুষ, জগতের বন্ধু বান্ধব, এমনকি আমাদের প্রিয়জনেরা যদি আমাদের পাশে না থাকে, সাথ ছেড়ে দেয়, যদি চলে যায়, তুমি প্রভু আমাদের সাথ ছাড়ো না, তুমি সর্বদা আমাদেরকে ধরে রাখো তোমার সেই ধার্মিকতার হস্ত দ্বারা, তোমার সেই পবিত্র রক্ত লাহু দ্বারা আমাদেরকে সূচি করেছো, ধৌত করেছো, আমাদের পাপের ক্ষমা তুমি দিয়েছো প্রভু গো। তাই তোমার হস্তে চরণতলে দিই তোমার সন্তানদের মনের কথা, তাদের কষ্ট দুঃখ সব কিছু জানো প্রভু গো। আজকে তাদের সমস্ত কষ্টে দুঃখের ভার তোমার হস্তে চরণতলে দিই। তোমার সন্তানরা তোমার হাতেই দিচ্ছে তাদের কষ্টে দুঃখের ভার সকল, তাদের চোখের জল সকল। আর তুমি কি করছো প্রভু? তাদের সমস্ত কষ্ট দুঃখকে তুলে নিয়ে তোমার যে শান্তি, তোমার যে প্রেম ভালোবাসা, তোমার যে অনুগ্রহ দয়া কৃপা করুণা, তা তোমার সন্তানদের এই শুভ দিনে, শুভ সকালে তুমি তা প্রেরণ করছো, দিচ্ছ, দান করছো প্রভু। আমি বিশ্বাস করি, হ্যাঁ প্রভু, তোমার সন্তানরা সেই আনন্দ, খুশি, প্রেম, ভালোবাসা, সেই আশীর্বাদ সকল পেয়ে তারা ধন্য হবে, তাদের আনন্দে মন ভরে যাবে, তাদের আর কোনো দুঃখ থাকবে না, তাদের আর কোনো কষ্ট থাকবে না, তাদের আর চোখের জল পড়বে না প্রভু। তুমি সমস্ত চোখের জলকে মুছিয়ে দিচ্ছ, আর তোমার সন্তানদের সেই শান্তি, প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, আশীর্বাদে ভরপুর করছো প্রভু। এই সুন্দর সকালে আমি বিশ্বাস করি যতজন সন্তানরা তোমার নামে, তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে প্রভু, সকলকার জীবনে, সকলকার পরিবারের জীবনে তুমি সেই মহিমা কার্য সাধন করছো। তোমার সন্তানরা প্রত্যেক দিন যে তোমার কাছে তাদের মনের কথা বলে, তাদের জীবন গতিকে রাখে, তাদের সমস্ত প্রয়োজনীয়তা রাখে, তুমি সব কিছু মিটিয়ে দিচ্ছ। তাদের খাদ্য, তাদের বস্ত্র, তাদের বাসস্থান, তাদের যা কিছু সাংসারিক জীবনের প্রয়োজনীয়তা সব কিছু তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু। আমি বিশ্বাস করি, হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানরা তোমার কাছে কি চায়? তোমার সন্তানরা তোমার কাছে সেই আশীর্বাদ, অনুগ্রহ চায় যা তুমি তাদের জীবনের পথে চলার জন্য সর্বদা দিয়ে থাকো। তুমি তাদের সর্বপথে শয়তান, দিয়াবল, মন্দতা, জগতের সমস্ত মন্দ মানুষ থেকে রক্ষা করে থাকো, যাতে তোমার সন্তানরা কোনো বিপদে সংকটে না পড়ে। তুমি সর্বদা তোমার সন্তানদের ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখো, ধরে থাকো প্রভু। তুমি তো সেই আমাদের শক্তিশালী মহান ঈশ্বর প্রভু। আমরা তোমার সে আশীর্বাদ, অনুগ্রহ থেকে কোথায় পালাবো, কোথায় যাব প্রভু? আমরা কোথায় গেলে সেই শান্তি, প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, আশীর্বাদ, আমাদের জীবনে প্রয়োজনীয়তা পাবো? তুমি তো সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তোমার কাছেই আছে সমস্ত আশীর্বাদ, কর্তৃত্ব, তোমার কাছেই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সেই মহা অনুগ্রহ দান যা তুমি আমাদের দিয়ে থাকো। তোমার অমূল্য রক্তে তুমি আমাদের সূচি ধৌত করেছো। আজকে প্রভু তোমার কাছে তোমার যে সন্তানরা বিনতি প্রার্থনা করছে, আজকে যতজন সন্তানরা ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে আর তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা যাচনা করছে, তাদের মনের কথা সকল বলছে প্রভু গো, তুমি তাদের দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তুমি তাদের সেই সকল আশীর্বাদ নামাও যা তাদের প্রয়োজন দরকার। তোমার কাছে চোখের জলে বিনতিপূর্বক প্রার্থনা যাচনা করে। হ্যাঁ প্রভু, আমরাও তোমার কাছে সেই বিনতি প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য। তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। ও পিতা, পুত্র, পবিত্র আত্মা, তুমি সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু। তুমি সেই তোমার সন্তানদের মহা অনুগ্রহ দানে তুমি ভরপুর করো। একজনকেও তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। আমি বিশ্বাস করি তুমি কোনো দিন তোমার সন্তানদের প্রার্থনা ফেলো না। প্রত্যেক দিন তোমার সন্তানরা যে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা রাখছে, তুমি সকলকে প্রার্থনা শুনছো, দেখছো এবং উত্তর দিচ্ছ যিশু নামেতে। তোমায় ধন্যবাদ করি প্রভু, যিশু নামেতে পিতা। আর প্রভু, সব থেকে ইম্পর্টেন্ট যে আশীর্বাদ তোমার সন্তানদের, সেটা তুমি তাদের পাপের ক্ষমা দিয়ে তোমার যে জীবন খাদ্য, মানে বাইবেলের যে বাক্য, তোমার সেই বাইবেলের বাক্য তুমি জ্ঞান সকল তোমার সন্তানদের দান করো, প্রেরণ করো। তোমার যে সন্তানরা ইউটিউব থেকে, ফেসবুক থেকে, কোনো মণ্ডলী, ভবনে, যেখানে কোনো পাস্টার দ্বারা হোক না কেন, তোমার সেই সত্য শিক্ষাকে যেন গ্রহণ করে তারা চলতে পারে, তোমার সত্য শিক্ষাকে তারা সাথে নিয়ে যেন চলতে পারে। প্রভু, তোমার বাক্য তো আমাদের চরণের প্রদীপ। তুমি তো নিজেই বলেছো, তুমি দাউদের মুখ দিয়ে বলিয়েছো। দাউদ বলে যে ঈশ্বরের বাক্য আমার জীবন পথে চলার জন্য জ্যোতি। সেই জ্যোতি বাক্য আজকের আমাদের সর্বদা মনের, হৃদয়ের অন্ধকার, আমাদের জীবনে চলার পথগুলো সুন্দর করে, আলোকময় করে। তাই প্রভু, তোমার হস্তে চরণতলে দিই তোমার সন্তানদের। তোমার সেই জীবন খাদ্য বাক্য তাদের দাও। তোমার সেই জীবন বাক্য জ্যোতি সকল তোমার সন্তানদের হৃদয়ে, অন্তরে, আত্মায় জ্বালাও প্রভু। সমস্ত অন্ধকার ঘুচিয়ে দাও তুমি যিশু নামেতে। সমস্ত অন্ধকার, শয়তান, দিয়াবলকে এই বাক্য দ্বারা শেষ করো তুমি যিশু নামেতে।
আর তুমি তোমার সন্তানদের এই সুন্দর মধুর বাক্য দ্বারা আশীর্বাদ করো। কোনো সন্তান যদি ভেঙে পড়ে, তুমি এই বাক্য দ্বারা তাকে শক্তিশালী করো। কোনো সন্তান যদি দুর্বল হয়ে পড়ে, তোমার এই বাক্য দ্বারা তাকে উঠে দাঁড়াতে, হেঁটে চলতে তুমি সাহায্য করো। কোনো সন্তান যদি রোগাগ্রস্ত পীড়িত থাকে, তোমার এই বাক্য দ্বারা তাকে সুস্থ চাঙ্গা করো। কোনো সন্তান যদি ভূতগ্রস্ত থাকে, শয়তান দিয়াবলের কবলিত থাকে, তুমি আজকে যিশুর নামেতে তাকে সুস্থ চাঙ্গা করো। কারণ তোমার এই বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। তোমার এই বাক্য সমস্ত শয়তান দিয়াবলের জুয়ালি ভাঙতে সাহায্য করে। তোমার এই বাক্য, তুমি সেই একমাত্র যিশু। কারণ আদিতে তুমি বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের কাছে ছিলে, আর তুমি সেই বাক্য মাংসে মূর্তিমান হলে আমাদের কাছে নেমে এলে। তাহলে সেই বাক্য কে? না, তুমি সেই একমাত্র যীশু খ্রিস্ট, যা তুমি সর্বদা আমাদের মাঝে, আমাদের কাছে থেকেছ। তুমি সেই বাক্য আজকে দুঃখ কষ্ট যাতনাকে সইলে। তুমি সেই বাক্য আজকে আমাদের জন্য ক্রুশে প্রাণ দিলে। আর তুমি সেই বাক্য আমাদের পাপের ক্ষমা দিলে। তাই প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি তোমার সেই অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। প্রভু গো, আমরা জগতে যত বিশ্বাসী সন্তানরা আছি, আমরা যত এই বিশ্বাসী সন্তানরা ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছি বা প্রার্থনা করছি, সবাই যেন তোমার এই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারি, তোমাকে সাথে নিয়ে যেন চলতে পারি, তোমার বাক্যকে যেন আমাদের গলার কণ্ঠ হার করে নিয়ে যেন চলতে পারি। প্রভু, তুমি সে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। প্রভু গো, তোমার কাছে কি প্রার্থনা যাচনা করব? তুমি তো আমাদের মনের মর্মভেদী সূক্ষ্ম বিচারক। তুমি আমাদের চিন্তা ভাবনার সমস্ত প্রয়োজনীয়তা জানো প্রভু। তাই তোমার কাছে তোমার সন্তানদের রাখি। এই সুন্দর সকালে, সুন্দর দিনে তারা জীবনগতি চালানোর জন্য তোমার কাছে যে সকল প্রয়োজনীয়তা প্রার্থনা রাখছে, তুমি উত্তর দাও। প্রভু, প্রথমে প্রার্থনা করি সেই গরিব অনাথ বিধবা সন্তানদের জন্য, যারা গরিব অনাথ বিধবা, যাদের বাসস্থান নেই, ঘর বাড়ি নেই, যারা দুঃখে কষ্টে জীবনযাপন করছে, যাদের প্রভু এই ঘরের ছাউনি নেই, এই ঠান্ডাতে কষ্টে যাতনায় পড়ে আছে, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। প্রভু, প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যাদের আর্থিক সমস্যা, ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাদের পরিবারে অনেক ধার দেনার কারণে যে তারা দুঃখে কষ্টে জীবনযাপন করছে, মানুষজন বাজে মন্দ কথা বলছে, মানুষজন তাদের তাড়না দিচ্ছে টাকা পয়সা দেওয়ার জন্য, সেই সকল সন্তানদের তুমি ফাইন্যান্সিয়াল প্রবলেমকে, সমস্যাকে সমাধান করো প্রভু। তারা যেন সমস্ত এই টাকা পয়সা ধার দেনা মেটাতে পারে, আর তারা যেন সমস্ত কার্যে তোমার আশীর্বাদ পায় প্রভু। তারা যে চোখের জলে আছে, দুঃখে কষ্টে আছে, তাদের সমস্ত দুঃখ কষ্টকে তুমি ঘোচাও যীশু নামেতে। প্রভু, তুমি তো সেই দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর। তুমি তো ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি সব কিছু তো তোমা হইতেই আসে প্রভু। আজকে তাহলে তোমার যে সন্তানরা দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছে, তুমি কি তাদের আশীর্বাদ করবে না? অবশ্যই করছো, আমি বিশ্বাস করি। তোমার সন্তানরা যদি প্রার্থনাতে বিশ্বাস রাখে, তাহলে সেই প্রার্থনা উত্তর তুমি দিচ্ছ। আজকে কত সন্তানদের পরিবারে, তাদের সেই পরিবার ফ্যামিলিদের মানুষজন ঝগড়া অশান্তি করে, নেশাগ্রস্ত অবস্থাতে বাড়ি ফিরে এসে তাদের স্ত্রীদেরকে মারে, আঘাত করে, তাদের বাজে মন্দ কথা বলে, তারা মণ্ডলী ভবনে চার্চে যায় বলে তাদের কত লাঞ্ছনা গঞ্জনা দেয়, পরিবার পরিজনের মানুষজনেরা তাদেরকে কত তাড়না করে। প্রভু, সেই সকল দিদি ভাইদের, সেই সকল মায়েদেরকে তুমি আজকের আশীর্বাদ করো। তাদের সপরিবারে মানুষজনেরা, তাদের যে প্রিয়জন মানুষজনেরা, যেন তারা তোমার প্রতি ফিরে, তারা যাতে তোমায় জানে বুঝে বিশ্বাস করে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর হয়, তাদের হাজব্যান্ড স্বামীরা যাতে কাজ করে, কর্ম করে, আর সত্য ঈশ্বরকে যাতে জানতে পারে, সঠিকভাবে জীবনযাপন করতে পারে। তারা যদি কোনো রকম নেশাগ্রস্ত অবস্থায় থাকে, সমস্ত নেশা থেকে তাদের আজাদ করো, ছুটি দাও প্রভু যীশু নামেতে। কারণ তুমি সে একমাত্র নেশা থেকে আজাদকারী ঈশ্বর প্রভু। তুমি তাদের সমস্ত পাপ, ব্যভিচার থেকে, সমস্ত পাপের মন থেকে পরিবর্তন করে তোমার প্রতি মন ফেরাতে তুমি সাহায্য করো প্রভু। তুমি দয়া, কৃপা, করুণা করো প্রভু। আজকে কোনো সন্তানরা যদি সেই কাজ পায়নি, সেই সকল হাজব্যান্ড স্বামীদেরকে কাজ পেতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা করো। আজকে যতজন সন্তান দিদি ভাইরা তোমার কাছে প্রার্থনা রাখছে, তাদের পরিবারের সমস্ত সমস্যা, দুঃখে কষ্টের কথা জানাচ্ছি প্রভু, তুমি উত্তর দাও, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে, আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। তোমার কোনো সন্তানের প্রার্থনা তুমি ফেলবে না, তোমার কোনো সন্তানের চোখের জল তুমি পড়তে দেবে না, কারণ তোমার সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত, আর তুমি তোমার সন্তানদের কোনো চোখের জল তুমি দেখতে পাও না প্রভু, আমি বিশ্বাস করি। তোমার সন্তানদের আঘাত হলে তোমারও আঘাত লাগে প্রভু, তাই তুমি তোমার সন্তানদের সমস্ত যাচনা প্রার্থনা উত্তর দাও। আজকে যতজন সন্তান তোমার নামে তোমার কাছে প্রার্থনা করছে, তুমি উত্তর দাও। তাদের হাজব্যান্ড স্বামীদের মন সকল পরিবর্তন করে তোমার প্রতি বিশ্বস্ত বানাতে সাহায্য করো। তাদের পাপের
পথ থেকে তুমি তাদের ছুটকারা দিয়ে তোমার সত্য হৃদয়ের পথে, তোমার সত্য জীবন বাক্যের পথে চলতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তুমি না অনুগ্রহ করলে কে করবে? সেই সকল সন্তানরা জগতের কত মানত, জগতের কত কবচ তাবিজ, জগতের কত সেই শয়তান দেবদেবীর কাছে, প্রতিমূর্তির কাছে তারা মাথা নত করেছে, কোনো কিছুতে কোনো ফল পায়নি। কিন্তু তুমি সে একমাত্র মহান ঈশ্বর পিতা, তুমি সমস্ত প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা। তুমি তোমার সন্তানদের আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে প্রার্থনা উত্তর দিচ্ছ, দয়া কৃপা করুণা করছো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভুকে। এই সুন্দর দিন, সুন্দর সকালে তোমার চরণতলে নত নম্র হয়ে আসি প্রভু। আর আমাদের সমস্ত দেহ মন আত্মা রাখি, তুমি আমাদের দেহ মন আত্মাকে কভার করো, তোমার পবিত্রতায় ভরিয়ে তোলো প্রভু। আমাদের জীবনের সকল ভার কিছু নাও পিতা, আর তুমি যা ইচ্ছা করো আমাদের জীবনে তাই করো প্রভু। আমাদের মুখ, আচরণ, ব্যবহার, কথাবার্তা দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে তুমি ক্ষমা করো, মার্জনা করো। আর আমাদের সমস্ত শয়তান দিয়াবলকে পরাস্ত করে তোমার বাক্যকে সাথে নিয়ে জীবনে কার্যকারী করে চলতে তুমি সাহায্য করো প্রভু। তুমি সেই শক্তি, বল, তাগাত আমাদের, তোমার বাক্য সকল আমাদের হৃদয়ে থাকুক, আর যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি সেই আশীর্বাদ করো। পবিত্র আত্মার বরদানে ভরপুর করো। আর যতজন বিশ্বাসী সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করে তুমি উত্তর দাও। আজকে প্রভু তোমার সেই কত সন্তানরা তারা রোগীর জন্য হসপিটালে পড়ে আছে, তারা রোগের জন্য বাড়িতে পড়ে আছে, তারা রোগের জন্য কত ডাক্তারের ওষুধ খাচ্ছে, তারা রোগের জন্য কত কি মাদুলিক তাবিজ নিয়েছে, কিন্তু কোনো কিছুতে সুরাহা হয়নি প্রভু। আজকে তাদের রোগ আমি জানি না, তাদের কি কি রোগে তারা আক্রান্ত আমি কিছুই জানি না প্রভু। জগতে যত রকমের শয়তান দিয়ে বলে রোগ হোক না কেন, তোমার কাছে সেই সকল সন্তানদের রাখি যারা আজকে রোগের জন্য তারা কষ্ট পাচ্ছে, যাতনা পাচ্ছে, সুস্থ হতে পারছে না, তোমার কাছে সেই সন্তানদেরকে রাখি। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ অসুস্থতায় পড়ে থাকে প্রভু গো, তোমার কাছে তাদেরকে রাখি। তাদের ব্লাড, অর্গেন, ভেন, নার্ভস, টিস্যু, তার সমস্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, যকৃৎ, কিডনি, লিভার প্রভু গো, তার সমস্ত কিছুই তুমি নির্মাণ করেছো। তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার গণনা আছে। তুমি তো সেই সন্তানকে মাতৃগর্ভ থেকে তুমি নির্মাণ করেছো প্রভু গো। সেই সন্তানদেরকে রাখি। আজকে যতজন সন্তানরা অসুস্থতায় ভুগছে, আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ এই অসুস্থতায় রোগে পড়ে থাকে, তুমি সকলকার জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তুমি যিশুর নামেতে তাদের সমস্ত রোগ থেকে ছুটকারা দাও এই মুহূর্তে। তাদের বছর বছরে বন্ধ রোগকে তুমি খুলে দাও যিশু নামেতে। তুমি সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। আজকে যদি কোনো সন্তানরা সেই রোগে পড়ে থাকে, যিশুর নামেতে সমস্ত রোগ থেকে, অসুস্থতা থেকে সুস্থ করো তুমি যিশু নামেতে। যত রোগের আত্মা, যত মন্দতার আত্মা, যত দুর্বলতার আত্মা যিশু নামেতে শেষ হয়ে যাক। যিশু নামেতে এই মুহূর্তে আমি দূর করি, যিশুর নামেতে আমি কামান্ড দিই। সকল রোগের আত্মা, শয়তান দেওয়ালের আত্মা, যত রকমের সেই অসুস্থকারী আত্মা সব দূর হয়ে যাক যিশু নামেতে। তাকে স্পর্শ করো, আশীর্বাদ করো। সেই যে সন্তান বেডে শুয়ে আছে, যে সন্তান ওষুধ খাচ্ছে, ইঞ্জেকশন নিচ্ছে, ডাক্তার দেখছে প্রভু গো, তুমি সেই ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন হয়ে কাজ করছো প্রভু। আমি বিশ্বাস করি তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো প্রভু গো। তুমি ছাড়াই জগতের মাঝে আর কে আছে প্রভু পিতা? তুমি সে একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তানদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। আজকে যতজন সন্তানরা রোগে অসুস্থতায় পড়ে আছে, তুমি সকলকার জীবনে মহিমা কার্য সাধন করছো, দয়া কৃপা করুণা করছো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি অনন্তকাল অবধি আছে, থাকবে, বিশ্বাস করি। আজকে প্রভু এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দিয়েছো। আর এই সুন্দর দিনে, সুন্দর সকালে যতজন সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে, তারা প্রার্থনা করছে, তোমার কাছে তাদের মনের কথা সকল জানাচ্ছে প্রভু। তুমি দেখছো, শুনছো, উত্তরকে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ দিয়ে আমরা দিন সকল শুরু করছি প্রভু। আমাদের সকল জিহ্বা, ওষ্ঠাধর, আমাদের সকল চোখ, কান, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, নাক, কান, গলা, সমস্ত কিছু তোমার হস্তে চরণতলে দিলাম প্রভু। আমরা কোনো কিছু অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না করি। আজকে যতজন সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের আচরণ, ব্যবহার দ্বারা, তাদের কথাবার্তা দ্বারা এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ যাতে না করে, অন্য মানুষ যেন তাকে কোনো রকম
বাজে মন্দ কথা না বলতে পারে। এই মানুষের দ্বারা যেন কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ না হয় যে আমরা এমন কথা বলবো আর জগতের মানুষের চোখে জল আসবে, সে কষ্ট পাবে, আমাদের সঙ্গে সে খারাপ আচরণ ব্যবহার করবে, আমাদের ঈশ্বরের নামকে তুচ্ছ করবে, বলবে যে তোমরা প্রভু যিশুতে থেকে মানুষের সঙ্গে এরকম খারাপ আচরণ ব্যবহার করো। আমরা যাতে এরকম না করি প্রভু, আমরা যাতে প্রেমের সহিত আনন্দের সহিত, যারা আমাদের দুঃখ দেয় কষ্ট দেয়, যারা আমাদের সঙ্গে বাজে মন্দ কথা বলে তাদেরকে যেন আমরা ভালোবাসতে পারি, তাদেরকে যাতে তোমার প্রেমের কথা বলতে পারি, তোমার বাক্যের কথা বলতে পারি, তাদের সঙ্গে যাতে আমরা তোমার সুসমাচার সহভাগিতার মধ্যে আসতে পারি। প্রভু তুমি সে আশীর্বাদ করো। প্রভু যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের মন হৃদয় আত্মাকে খুলে দাও, আর তোমার সে আশীর্বাদ অনুগ্রহ, তোমার সেই প্রেম ভালোবাসা আনন্দ শান্তি দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি, তাদের পরিবারের সকল সদস্যের প্রতি দাও প্রভু। সকলকে মন পরিবর্তন করে তোমার চরণতলে থাকতে, শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে তুমি আশীর্বাদ করো। এই ভিডিও প্রার্থনা সকল জাতি মানুষের কাছে ছড়িয়ে যাক, আর সবাই এই ভিডিও প্রার্থনা দ্বারা আশীর্বাদ পাক প্রভু। সেই দয়া কৃপা করুণা তুমি দান করো সকলকার জন্য, তোমার কাছে বিনতি প্রার্থনা করি। যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি এমনি করে শেষ দিন পর্যন্ত থাকুক। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা একমাত্র প্রভু, সেই দয়ালু কৃপাময় ঈশ্বর, একমাত্র মৃত্যুঞ্জয়ী পিতা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে এবং ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ অনুভব করেন, তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন বিশ্বাসী সন্তানদের কাছে বেশি বেশি করে। আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব করলে আপনারা আগে নোটিফিকেশন পাবেন নতুন ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।